আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার স্বাদ সিন্ধুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি, যা বানানো খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আর অল্প সময়ে এই চিংড়ি কারিটি তৈরি করা যায়। প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম মাঝারি সাইজের সাদা চিংড়ি। চিংড়িগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি লেজগুলো কিন্তু রেখে দিয়েছি যাতে দেখতে আরো সুন্দর লাগে। আপনারা চাইলে লেজগুলো বাদও দিতে পারেন। এখন এই চিংড়িগুলোকে একে একে কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর একটু হলুদের গুঁড়ো এবং শেষে সামান্য মরিচের গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, যেন প্রতিটি চিংড়িতে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। এবার এই বাটিটি একটি পাতলা পলিথিন দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এতে মশলাগুলো চিংড়ির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। মেরিনেট করা হয়ে গেলে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। তেলটা মাঝারি আঁচে গরম হতে দিন। যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, তখন একে একে মেরিনেট করা চিংড়িগুলো গরম তেলে ছেড়ে দিন। চিংড়িগুলোকে খুব বেশি ভাজবেন না, হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। এক পাশ ভাজা হয়ে গেলে আলতো হাতে উল্টে দিন, যাতে অন্য পাশটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দুই পাশেই হালকা সোনালী রং চলে এলে চিংড়িগুলো তেল থেকে তুলে একটি প্লেটে রেখে দিন। চিংড়ি ভাজার পর একই প্যানে যে তেলটা অবশিষ্ট আছে, তার মধ্যেই আমরা আমাদের গ্রেভির জন্য মশলা তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা সোনালী করে ভেজে নিতে হবে। ধীরে ধীরে নাড়তে থাকুন যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এবং একটা সুন্দর রং আসে। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এতে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। মশলাগুলো এবার পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ একদম না থাকে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে যোগ করছি 1 কাপ কুচানো টমেটো। টমেটোটা যতক্ষণ না একদম নরম হয়ে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলার সাথে কষাতে থাকুন। এই টমেটোই আমাদের গ্রেভি একটি ঘন টেক্সচার দেবে। টমেটো নরম হয়ে এলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিন। পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমরা আমাদের ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার চিংড়িগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিন। চিংড়িগুলো গ্রেভির সঙ্গে মিশানোর পর প্যানটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না হতে দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চিংড়িগুলো একবার আলতো করে নেড়ে দিন। এরপর আবার ঢেকে দিন। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে রান্না করুন যতক্ষণ না গ্রেভিটা আপনার পছন্দ মতো ঘন হয়ে আসছে। যখন গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিন। দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার একটি সুন্দর বাটিতে চিংড়ি কারিটি ঢেলে পরিবেশন করুন। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।